চলে এসেছি আমরা গিলেমেটের কোরমা। গিলেমেটের কোরমার মধ্যে দেখুন আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে ভালো করে কষছি। কষে যখন লালচে কালার হয়ে গেছে, এরপর আমি আগে থেকে দেখুন এই গিলেটাকে ভালো করে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। নুন, হলুদ, আদা রসুন পেস্ট দিয়ে একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে রেখেছি। আর এদিকে হচ্ছে আমি মেটেটাকে ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে গিলেটের সেই স্যুপটা, যেটা আমি প্রেসার করে স্যুপটা রেখে দিয়েছি, এটা কাজে লাগবে। তো কড়ার মধ্যে আমি টমেটো, পেঁয়াজ, লঙ্কা নর্মালি যেরকম হয় আদা রসুন করে কষি, এটা লাল করছি। কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, পরিমাণ নুন আছে, একটু নুন দিয়ে ভালো করে নাড়তে থাকবো। কোরমায় সাধারণত হলুদ দেয় না, তাও আমি দিয়েছি যে একটু দেখতে সুন্দর লাগবে। ভালো করে কষা হয়ে গেছে। এবার জলের পরিবর্তে এই স্যুপটা দেবেন, আস্তে আস্তে স্যুপ দেবেন, দিয়ে এটাকে আস্তে আস্তে নাড়াবেন, নাড়তে থাকুন। নাড়াতে থাকছি, নাড়িয়ে গেলে যখন আলু আর দেখুন গিলেটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তখন ভাজা মেটেটা আছে ওটা দিয়ে উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে পরিবেশন করবেন। গিলেমেটের কোরমা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। এটাকে দিয়ে নাড়ছি, দেখুন গিলের সঙ্গে একটা আলু রেখেছিলাম, আলুগুলো নুন জলের মতো শুকিয়ে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম। আলু যে যেরকম আলু খাবে, একটু আলুটা আমার মেয়েরা বেশি ভালোবাসে,